হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ। আজকে চলে গেলাম ভূতনাথ পুজো দিতে। বলতে বলতে স্টেশনে চলে আসলাম। কি রোদ্দুর দেখেছো, মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত রোদ্দুরে মাথা ধরে গেল। টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়লাম, ট্রেনে করে যাবো যেহেতু। দেখতে ট্রেনেও চলে আসলো, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনেও ভিড় ছিল। আর স্টেশনে হঠাৎ করে দেখি একটা ছেলে একটা মেয়ের পা ধরে বসে আছে, রীতিমতো কী করছে বুঝতে পারছিলাম না। ট্রেনটা চলে গেল মানে আমরা চলে আসলাম শোভাবাজারের আড়িটলা ঘাটে। ভিড় দেখেছো, যে যদি স্টেশনে এত ভিড় হয় তাহলে বাইরেটা কী অবস্থা। বাইরে বেরিয়ে দেখি মেলা বসেছে রীতিমতো। খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের কাছের চুড়ি, বাঁশি, কত কিছু ড্রেস। আর গঙ্গাটা দেখো, জাস্ট অসাম লাগছে, মেঘের খেলা, কী সুন্দর লাগছে। আর গেটটা দেখো, গণপতি বাপ্পা মোরিয়া। সাইডে মেলা বসেছে, মানে রাস্তার দুধারে মেলা বসেছে। এটা প্রতি বছরই বসে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। ভিড়ের মধ্যে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কী সুন্দর দেখো। আর অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে যে পকেট মার হইতে সাবধান। ঠিক তাই, মানে এই ভিড়ের মধ্যেই তো অঘটনগুলো ঘটে। রাস্তায় যাতে কারোর অসুবিধা না হয় তার জন্য সুন্দর কার্যালয় করা আছে। এটা আমার দেখে খুব ভালো লাগলো। এই একটা মেলা কাউন্টার, বাবার মন্দির। আমরা পুজো দেওয়ার জন্য জল নিয়ে নিলাম। কি সুন্দর দেখো, অপরূপ দৃশ্য গঙ্গার মধ্যে। তো দেখলাম তারকেশ্বর যাওয়ার জন্য বাঁক সাজিয়ে রেখেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা দাঁড়িয়ে গেলাম লাইনে। ভিড় দেখেছো? আর এই যে মন্দিরটা কি সুন্দর লাগছে, অপরূপ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, সময় কাটছে না, একটু সেলফি তুলে নিই তোমাদের সাথে। দেখো, লক্ষ্মীনারায়ণ ঠাকুর, বজরংবলী, ব্রহ্মাদেব। এটা মন্দিরের ভিতরে লাইন। বাবাকে দেখো সুন্দর করে সাজানো আছে। আর এটা সেই যজ্ঞকুণ্ডটা যেখানে যজ্ঞ করে সবাই সাধুরা। এই মন্দির ঢুকছি ভিতরে, ভিড় দেখেছো? আমরা যখন গেছি তখনই ভিড় ছিল, মানে আরও যত রাত হবে সবাই বলছে আরও বেশি ভিড় হবে। তো আস্তে 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 মন্দিরের ভিতরে ঢুকলাম আমরা। সব দেবদেবীর মূর্তি। এটা মন্দিরের ভিতরে, ভিডিও করতে পারিনি তার জন্য সরি। এটা মন্দিরের ভিতরে যতটা পেয়েছি ছবি তোলার চেষ্টা করেছি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পুজো দেওয়া হয়ে গেছে, আর এবার বেরোচ্ছি মন্দির থেকে। বেরিয়ে দেখলাম বাবা ভোলেনাথ, পার্বতী মা, গণেশ বাবা, কার্তিক বাবা। এবার একটা বাচ্চা দেখি টিপ পড়াবে, পড়ো না পড়ো না, বললাম ঠিক আছে পড়া। বেচারি হাইট পাচ্ছে না, আমাকে কতটা নিচু হতে হচ্ছে দেখো। আমি বললাম বাবা বেশি পড়াস না, একটু ছোটো পড়া। আর পুচকাটাকে দেখো, বলে দাদা আমার ছবি তুলবে না, আমার ছবি তুলতেই হবে। আচ্ছা চল দাঁড়া, তুলে নিচ্ছি। মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে। আর বিশেষ করে বাইরে এই ফুলগুলো যাতে বাবার মাথায় দেওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য, মনস্কামনা পূরণের জন্য এই ফুলগুলো রেখেছে, ডালিগুলো রেখেছে। ডালিগুলো তোমরা গেলেই ওখানে পেয়ে যাবে, 50 টাকা ডালি মাত্র। আর এই পদ্ম ফুলটা মনে হয় 150 টাকা যত সম্ভব। আমি জিজ্ঞাসা করলাম, বলে 150 করে বলছিল। তো এই দোকানটা থেকে আমি প্রসাদটা নিয়েছি, সেলফি তুলে নিলাম। বাবার কাছে এসেছি, চলে গেলাম মোটা বাবার কাছে। শুনেছিলাম মোটা বাবার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাই গেলাম। তারপরে গঙ্গার পাড়ে একটু ছবি তুলে নিলাম। আর এই ত্রিশূলটা ছিল, এলাম একটু তুলে নিই। খিদেও পেয়ে গেছে, কী করবো, দেখলাম খিচুড়ি দিচ্ছে, অনেকজন নিয়েছে খিচুড়ি। এলাম একটু খিচুড়িই খাওয়া যাক, বাবার ভোগ। তো প্রসাদ নিয়ে নিলাম, সবাইকে প্রসাদ দিচ্ছে। আর এইটা দেখো, এটা জাস্ট অসাম, খুব সুন্দর লাগছে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না।